হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আর একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত। ব্লগটা যদিও একদমই ছোট্ট মিনি ব্লগ করতে পারো। আমি অনেক দিন ধরে কোনো ব্লগ করি না, ব্লগ দিই না। তোমরা অনেকেই জানো হয়তো আমার শ্বশুর বাবা আর নাই, তো এই কারণে মন মানসিকতা ভালো আসছিল না। কারণ আমি অনেক দিন, মোটামুটি 1.5 মাসের উপর হইব আমি কোনো ভিডিও করছি না, ভিডিও আপলোডও করছি না। তো এটা আমার ফার্স্ট ভিডিও, বাবা যাওয়ার পরে ফার্স্ট ভিডিও করছিলাম আগরতলা যাইয়া। আগরতলা গেছিলাম ডাক্তার দেখাইতে, কারণ বাবা যাওয়ার পরে আমিও ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছি। তো আস্তে আস্তে সব কিছু জানতে পারবা, যদ্দূর সম্ভব হইব জানাবো তোমরা। তো আমরা আগরতলা ডাক্তার দেখাই বাড়ির যাওয়ানোর সময় শেখেরকোট একটা নার্সারি আছে ফুল গাছের, তো ইয়ানে নামলাম। অনেক বড় নার্সারি, খুব সুন্দর সুন্দর অনেক ফুল বাগান, মানে ফুল গাছ আছে। তারপরে ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট সব কিছুই আছে, পাতাবাহার গাছ অনেক কিছু আছে। সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, তোমরাও একটু দেখানোর চেষ্টা করলাম ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। আর এখান থেকে সোনার বাবা নিব কিছু গাছ টাছ, তো এই দিয়ে আমরা চয়েস করতেছিলাম যে কি নিতে পারি কি নাই। আমরা বাড়িতে তো তোমরা যারা আমার ব্লগ দেখোই যে আমরা বাড়িতে প্রচুর গাছগাছালি আছে। সব হয়েছে এরকম কিনে আর কি, এখান থেকে কিনে কিনে। সোনার বাবার খুব গাছের শখ, তার সাথে সাথে আমারও কিছু কম না, আমারও অনেক শখ। কিন্তু সংসারের চাপে, অন্যান্য কাজের চাপে অতটা হয়তো আমি পারি না, কিন্তু সোনার বাবা অনেক খাটে। তো এদিকে দেখো টপ, মানে ফুল গাছ লাগানোর টপ আর কি, অনেক ভ্যারাইটিস। তো এদিকে অনেক রকমের গাছগাছালিও আছে। তো এটি মোটামুটি সব পাতাবাহারের গাছই। তো মানে এদিকে একটা ক্যাকটাস যে দেখলাম, এত সুন্দর, দেখো কত বড়, অনেকটা বড়, মানে আমার হাতের থেকে অনেকটা বড়, 2 হাত দিয়ে ধরলো এটা কাবার হইতো না আর কি, এত বড় একটা ক্যাকটাস গাছ। এটা দেখতে খুব সুন্দর লাগছে। তো কিন্তু দামও আছে প্রচুর। তো চারিদিকে সুন্দর সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, সোনার বাবাও দেখতে আছে যে কোনটা নিব, কোন গাছটা নাই। আমরা বাড়িতে প্রচুর ভ্যারাইটিস গাছ আছে, তো যেটা নাই এটাই নেবো। তো এরকম করে দেখতে দেখতে আমরা 2-3টা গাছ নিলাম। তো পরে আরেকটা ভিডিওতে ভালো করে দেখামো কী কী গাছ কিনছি। এখন তো দেখতেছো এদিকে আছে পিটুনিয়া ফুল গাছটি, এটি আমার খুব সুন্দর লাগে, শীতকালীন ফুল, এক সিজনই থাকে, এরপরও কিন্তু ফুটলে অনেকটা সুন্দর লাগে। এই যে ওই ফুলটি দেখতে আছে ওইটি কিন্তু আমরা বাড়িতে অলরেডি আছে। আর পিটুনিয়াটা এই বছর লাগানো হয়েছে না, বাবা অসুস্থ আছিল দেখা এদিকে আর এতটা নজর দেওয়া হয়েছে না আর কি। তো সামনের বছর চেষ্টা করুম ওই ফুলটি করার, শখ আছে খুব আমার পিটুনিয়া ফুল করার, অনেক সুন্দর লাগে এটি। তো আমার এখনও মানে শরীরটা অতটা ভালো না, কথা টথা শূন্য হতো একটু বুঝতেছো। তো এই আর কি, কপালে যা ছিল ভোগ তো করতে হইব। একটু অসুস্থ আছি, আশা করি অসুস্থ হইলে তো মানুষ চিকিৎসা হইলে ঠিক হইয়া যায়, তো আশা করি ঠিক হইয়া যাবো। তোমরা একটু প্রে করো আমি যাতে তাড়াতাড়ি ভালো হইয়া যাই। তো অনেক বড় নার্সারি, অনেক ভ্যারাইটিস গাছগাছালি দেখে খুব ভালো লাগছে। তোমরা কেমন লাগছে কমেন্টে জানাইও। তো আমরা কয়েকটা গাছ নিলাম, খুব ভালো লাগছে। এদিকে অনেকটি জবা গাছ, মানে অনেক ভ্যারাইটিস কালারের জবা ফুল। তো এটির মধ্যে ম্যাক্সিমাম আমরা বাড়িতে আছে, একটা দুইটা নাই, কিন্তু এরপরও কিনছি না, গাছটি একদম ছোট্ট ছোট্ট, তো ওই কারণে কিনছি না। আর মানে বাজেটেরও তো একটা ব্যাপার আছে যে গাছটি কিনছি এটি মিললেই অনেক টাকার গাছ হয়ে গেছে, তো এর লেগে জবা ফুল গাছ এইবার আর কিনছি না। তো এদিকে আছে ডালিয়া ফুল, অনেকটি ডালিয়া ফুলের গাছ এনে দেখতে খুব সুন্দর লাগতেছে। ডালিয়া ফুল আমার খুব পছন্দের, ভাল লাগে। তো এদিকে একটা নতুন ধরনের গাছ দেখলাম, আনারস গাছের মতো, আবার আনারসের মতো একটা মাঝখান থেকে বাইর হয়েছে, তো দেখতে সুন্দর লাগতেছিল। নতুন দেখলাম এই গাছটা, আর কোনো সময় দেখছি না। তো এখন স্বর্ণর বাবা এই গাছটা কিনছে, মানে সুপারি গাছের মতো, অনেকটা নারকেল গাছের মতো এরকম একটা ইনডোর প্ল্যান্ট, খুব সুন্দর গাছটা, এটা লইছে স্বর্ণর বাবা। এদিকে আরও দেখতেছে কোন গাছ নিব। এইদিকে দেখো আরেকটা খুব সুন্দর গাছ, এটা চেরি গাছ কইতাছিল নামটা। এই যে সুন্দর ছোট্ট ছোট্ট চেরির মতো ফল ধরে রয়েছে, কিন্তু এটি খাওয়ান যায় না, এটি জাস্ট দেখার সৌন্দর্য। তো এই গাছটা খুব ভালো লাগছে, এটাও কিনছি। এই যে দেখো সব প্যাকিং করে লইতেছি, 2-3টা গাছ নিছি। তো এটিরই অনেক দাম আর কি। তো চলো এই ব্লগটা এনে শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।